স্বাধীনতার নামে যারা স্লোগান দেয় এরা নারী নয়, এরা নারী নামের কলঙ্ক। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক না? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আছে না নাই? থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক না? ঠিক। যারা স্বাধীনতার স্লোগান দিচ্ছে এরা মূলত স্বাধীনতা নয়, এরা বাংলাদেশের নারীদেরকে পরাধীনতার শিকলে বন্দী করতেছে এবং এই দেশটাকে পশ্চিমা কালচারের দেশ বানানোর ধান্দা করতেছে। ইনশাআল্লাহ এই যুবকরা যতদিন ইসলামের পক্ষে থাকবে এই দেশের মুসলমানদেরকে পথভ্রষ্ট করার সামর্থ্য কারো নাই, ঠিক কিনা? এই জন্য আমরা সতর্ক থাকবো। যারা এই সমস্ত কথা বলে এদেরকে সাপোর্টও করবেন না, এদেরকে ঘৃণা করবেন এবং সমাজে আওয়াজ তুলবেন। কোন নগ্নতা আমরা এই সমাজে প্রচলিত করতে দিব আল্লাহ পাকের আদেশ লা তাকরাবু জিনা। তোমরা যদি ব্লাউজ ছাড়া বের হও তাহলে জেনা এই সমাজে বাড়বে। আর জেনার জন্য আল্লাহ পাক এরকম এরকম জাতি ছিল যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আযাবের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক নবীদের বিবি যারা এদেরকেও সতর্ক করেছেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলাম মা'রুফা। নবীগণের বিবিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীদের বিবি যারা এরা মুসলমানদের জন্য কি হালাল না হারাম? বলেন তো। হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর বিবি যারা তারা তোমাদের মায়ের মতো, অর্থাৎ তারা তোমাদের মা। এই কারণে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, সমস্ত পয়গম্বরের বিবি যতগুলো আছে সমস্ত বিবিদেরকে আমরা কি বলি বলেন তো? আম্মা। এরা আমাদের মা, এরা আমাদের মায়ের সমতুল্য। এই জন্য নবীর বিবিদেরকে অন্যান্য মানুষের জন্য বিবাহ করা ছিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত হারাম হওয়া সত্ত্বেও আমি রব্বুল আলামিন বললাম, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে নবীর বিবিরা, তোমরা অন্যান্য সাধারণ কোন নারীদের মতো সাধারণ নারী নয়, তোমরা বিবি। কিন্তু কার? বলে পয়গম্বর মুহাম্মাদের বিবি তোমরা। তোমরা মানুষের সঙ্গে যখন কথা বলো, খবরদার, তোমরা যখন কথা বলবা মিষ্টি সুরে কথা নয়। তোমাদের সঙ্গে কোনো সাহাবা আজমাইন অথবা অন্য কোনো মানুষ যখন কথা বলতে চায়, তোমরা তোমাদের ভাষাটা কর্কশ ভাষায় কথা বলো। ফালা তাখদানা বিল কওল। তোমরা যখন কথা বলবা তোমাদের জবানের কথা থাকবে কর্কশ কথা, যেন যে শুনবে তার দিলের ভিতরে যেন কোনো মহাব্বত না ঢুকে। ফোন দিবেন, আসসালামু আলাইকুম, রং নাম্বার চলে গেছে, ওদিক দিয়ে একটা নারী ধরছে, স্নেহাই খুন করে সুন্দর করে কথা বলে, আছে না নাই? এমন মজা করে কথা বলছে, ব্যাক করলে কাহারে কি সুন্দর মিষ্টি। অথবা দেখা করতে যায়, দেখে বেডির বয়স হইল 45। হয় না? হয় না? এই জন্য তো স্কুলের ছাত্র 45 বছরের শিক্ষিকারে বিয়ে করছে, আবার মারাও গেছে। এটা কেন? মিষ্টি ভাষায় কথা বলছে। মিষ্টি ভাষায় কথা বললে তো 50 বছরের মুরব্বীরাও মনে হবে জোয়ান, কারণ গলা তো চিকন। আর যদি একজন যুবতী 18 বছরের যুবতী, তারে ফোন দিচ্ছেন, হ্যালো হ্যালো, কে বলেন? আর ফোন দিবে। আল্লাহ পাক বলেন, ফালা তাখদানা বিল কওল। যখন নাকি তোমাদের সঙ্গে কেউ কথা বলবে তোমরা তখন কর্কশ ভাষায় কথা বলবা। কেন কর্কশ ভাষায় কথা বলবা? ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ শয়তানটা এমন অবস্থায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, শয়তানটা মানুষের রক্তের সঙ্গে সঙ্গে মিশে মিশে চলে। হাদিস শরীফে রাসূল বলেন, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের সঙ্গে মিশে চলে। সুতরাং তুমি রাসূলের বিবি হওয়ার পরও যদি মিষ্টি ভাষায় কথা বলো, এমনও তো হতে পারে যে কথা শুনবে তার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিতে পারে না? এই কারণে স্বয়ং নবীদের বিবিদের
হে উম্মতের মায়েরা, হে পয়গম্বরের বিবিরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, তোমরা যখন কথা বলবা কর্কশ ভাষায় কথা বলবা, পর্দার আড়াল থেকে কথা বলবা, কারণ শয়তান তোমাদেরকেও ধরতে পারে, তাদেরকেও ধরতে পারে। যেখানে আম্মা জানদের ব্যাপারে আল্লাহ পাকের আদেশটা এমন হয়, সেখানে আপনার মতো আমার মতো সলিমউদ্দিনের অবস্থা কেমন হবে, কি বলেন ঠিক কিনা? এখানে আমরা যদি বলি, আমাদের মহিলারা বলে, মা বোনেরা বলে, আমাদের অন্তর্বাসের রশি দেখেও যদি আপনাদের এই হয়, তা আমাদের দোষ কি? আপনাদের দোষ। আরে মানুষের অন্তরে কি হয়, এই যে এই জন্যই তো রাসূল বলেন অন্তরের জেনা হলো চিন্তা করা। এখন তুমি কিভাবে চলবে এটা তোমার হিসাব, বাকি চিন্তা যে করবে সে তো খারাপ। তার মানে এটা না তো সারা দুনিয়া চিন্তা করবে, কিন্তু তুমি তোমার সেভ মতোই না চলবা। আল্লাহ পাক তোমাকে যেভাবে চলতে বলছেন তুমি সেভাবে চলবা। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার যখন সমাজের ভিতরে চলবা তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে নামায় রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষদেরকেও, এই তোমরাও তোমাদের ফালা তাখদাউনা বিল কওল, কথা যখন বলবা তখন তোমরা কর্কশ ভাষায় মেয়েদের সঙ্গে কথা বলবা। মেয়েরা যখন পুরুষদের সঙ্গে কথা বলবা কর্কশ ভাষায় কথা বলবা। আর যখন তোমরা রাস্তাঘাটে চলবা তখন তোমরা তোমাদের নজরকে হেফাজত করো। এটা শুধুমাত্র পুরুষদেরকে বলে নাই, নারীদেরকে বলে নাই। আল্লাহ পাক শুধু পুরুষদেরকে একা বলেন নাই, নারীদেরকেও একা বলেন নাই। আল্লাহ পুরুষ নারী উভয়কেই বলেছেন, তোমরা যখন রাস্তাঘাট দিয়ে চলবা তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে সংযত রেখে চলবা। নারীরা পুরুষের দিকে তাকাবে না, পুরুষরা নারীর দিকে তাকাবে না। আজকে সমাজের ভিতরে যুবক বলেন, মুরব্বী বলেন, জেনাটা এমন বাড়া বাড়ছে, যার কারণে পত্র পত্রিকায় দেখি একজন বাবার কাছে তার আপন কন্যা সন্তানটাও এখন নিরাপদ নয়। উত্তরার ঘটনা জানেন না? একটা মেয়ে যখন বাবার কাছে নিরাপদ না হয়, ওই সমাজে আল্লাহ পাক যে ধ্বংস করে না, এটা তো আমাদের এখনো সৌভাগ্য। তাহলে একটা মেয়ে কার কাছে নিরাপদ থাকবে? একটা মায়ের কাছে যদি সন্তান নিরাপদ না থাকে, কার কাছে নিরাপদ থাকবে? সমাজ কোথায় চলে গেছে বলে। এরপরেও তারা সমাজে স্বাধীনতার স্লোগান দেয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, পয়গম্বর আমার জেনা করার অনুমতি আপনি আমাকে দিয়ে দেন। কাকে বলে? রাসূলের কাছে ডাক দিয়া বলে, হুজুর জেনা করার অনুমতি দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনা করতে মন চায়? বলে হ্যাঁ। অন্যান্য সাহাবা আজমাইনরা বলে, এই তুমি কার সঙ্গে কি কথা বলো, চুপ থাকো। হে মুসলমান খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাকিমুল উম্মাত। আল্লাহর নবী শুধু একজন পয়গম্বর নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার দিক থেকে যদি দেখেন, সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর যদি শ্বশুরের দিক থেকে দেখেন, সারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নানার দিক থেকে যদি দেখেন, সর্বশ্রেষ্ঠ নানা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সন্তানের দিক থেকে যদি দেখেন, সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষের দিক থেকে যদি দেখেন, সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডাক্তারের দিক দিয়ে যদি দেখেন, সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর নবীর দিক থেকে যদি বলেন, সারা বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন দামি বানাইছেন, এই নবীর কাছে যখন উম্মত ডাক দেয়া বলে, হুজুর আমার জেনা করার অনুমতি দেন। পয়গম্বর ডাক দেয়া বলে, তুমি জেনা করতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, এই যুবক তুমি আমার কাছে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যুবককে কাছে ডাক দেয়া মাথায় হাত বুলায় ডাক দেয়া বলে, যুবক কি ব্যাপার, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি জবাব দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ তোমার আপন বোন আছে? বলে হ্যাঁ। তোমার বোনের সঙ্গে যদি কোনো বান্দা জিনা করতে চায় তুমি কি দিবা কিনা? যুবক ডাক দেয়া বলতে, আল্লাহর কসম পয়গম্বর আমি এটা পছন্দ করব না, আমার বোনের সঙ্গে অন্য কেউ জিনা করুক। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমার বিবি যদি থাকে, বিবির সঙ্গে কেউ যদি জিনা করতে চায় তুমি কি দিবা কিনা? রাসূল ডাক দেয়া যখন এই কথা বললেন, যুবক বলে, কশিন কালেও নয় পয়গম্বর, আল্লাহর কসম আমি কোনোদিন চাবো না যে আমার বিবির সঙ্গে অন্য কেউ জিনা করুক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার মা আছে, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি রাজি হবা কিনা? যুবক ডাক দেয়া বলে, আল্লাহর কসম এটা কখনোই সম্ভব নয়। তোমার ফুফু আছে, খালা আছে, তোমার বোন আছে, তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা মহিলা
এদের সঙ্গে যদি কোনো বান্দা জিনা করতে চায়, বলো যুবক তুমি কি কোনোদিন দিবা কিনা? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর কসম কশিন কালেও আমি এটা কোনোদিন রাজি হব না। এ মুসলমান খুব বুঝবেন, আপনারা যারা এখানে আছেন বলেন তো, আপনি আপনার বুকে হাত রেখে বলেন, আপনি আপনার বিবিকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখতে কি রাজি থাকবেন নাকি না? আপনি আপনার বোনের সঙ্গে অন্য কোনো পরপুরুষকে একসঙ্গে শুইতে দেখতে রাজি আছেন কিনা? যেখানে আপনি রাজি থাকেন না সেখানে আপনি কিভাবে চান যেই মহিলাটার সঙ্গে আপনি ঘুমাবেন, যেই মেয়েটার সঙ্গে আপনি জেনা করবেন, সেও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো ভাবি, কারো না কারো খালা। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, যেই জিনিসটা তোমার কাছে অপছন্দ সেই জিনিসটা তুমি কিভাবে অন্যের জন্য পছন্দ করো? আল্লাহর নবী মাথায় হাত দিয়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, হে আল্লাহ, তুমি এই ব্যক্তিটার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু। হে রব্বুল আলামিন, এই যুবকটার সমস্ত গুনাহ মাফ করে দাও আর এই যুবকটার অন্তরটাকে তুমি আল্লাহ পবিত্র বানায় দাও। আল্লাহ রাসূল হাকিমুল উম্মাত হওয়ার পরে যুবকটাকে যখন মাথায় হাত বুলায় ডাক দেয়া বলতেছেন, আল্লাহ, এই যুবকটাকে তুমি মাফ করে দাও, এই যুবকের অন্তরটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর দোয়া করলেন। যুবকটা রাসূলের দোয়ার পরে ডাক দেয়া বলে, হে পয়গম্বর, আল্লাহর কসম করে আমি আপনাকে বলতেছি, এই মুহূর্তে আমার দিলের পবিত্রতা এমন পর্যায়ে চলে গেছে, আমি ইন্তেকালের আগে, মরণের আগ পর্যন্ত আর কোনোদিন ইনশাআল্লাহ জেনার ওই খাহেশাত আমার দিলের ভিতরে কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কলবাহু। হে রব্বে কারীম, এই যুবকটার গুনাহ মাফ করে দাও, অন্তরে যেই পরিকল্পনা করেছিল মাফ করে দাও, চোখ দিয়ে যেই জিনা করেছিল আল্লাহ মাফ করে দাও। কারণ মানুষ কেবল জিনা করলেই জিনা বলে না, একটা মানুষ চোখ দিয়ে দেখবে, কোনো নারীর দিকে তাকাবে, সেটাও একটা জিনা। হে যুবক ভাইরা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনি মেসেঞ্জার চালান, ফেসবুক চালান, আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আপনি আপনার মেসেঞ্জারে যেই মেয়েটার সঙ্গে কথা বলেন, চ্যাটিং করেন, আপনার প্রত্যেকটা আঙ্গুলের লেখার মাধ্যমে আপনি হাতের জিনা করলেন, ঠিক কিনা? পা দিয়া হেঁটে হেঁটে দেখা করতে যাচ্ছেন তো পায়ের জিনা। আপনি মনে করছেন হোয়াটসঅ্যাপে আপনি ছাড়া আর কেউ ঢুকে না, মেসেঞ্জারে আপনি ছাড়া আর কেউ যায় না, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে আপনার হাত কি করতেছে। সেদিন হাত সাক্ষ্য দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তার জবান বন্ধ হয়ে যাবে। সেদিন জবান বন্ধ হওয়ার পর রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক হাতের জবান খুলে দিব, আমি আল্লাহ পাক পায়ের জবান খুলে দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিব। ওই বান্দার হাতটা ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার মাধ্যমে অনেক মেয়েদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করেছিল। পা ডাক দেয়া বলবে, মালিক, আমার মাধ্যমে অনেক মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। চোখ ডাক দেয়া বলবে, আল্লাহ, এই চক্ষু দিয়া হাজারো হাজারো নারীর দিকে সে তাকাইছিল। আল্লাহ বলে, তুমি যদিও ডাইরেক্টলি জিনা করো নাই, কিন্তু তোমার চোখ আর হাত আর কানের মাধ্যমে, অন্তরের মাধ্যমে 24টা ঘন্টা জিনায় লিপ্ত ছিল। নাউযুবিল্লাহ। এই কারণে যুবক যারা আছেন খুব খেয়াল করে শুনেন, জিনা এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহটা বান্দা যখন করে বান্দার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। জিনাটা এমন একটা গুনাহ, বান্দাকে সমস্ত চারিত্রিক দিক থেকে বান্দাকে পদস্খলন ঘটায় দেয়। এই মানুষটা যখন জিনায় লিপ্ত হয়ে যায় তখন তার সংসারেও শান্তি হয় না। আজকে সমাজের ভিতরে যার কারণে দেখি 80 বছর 70 বছরের যুবক, 70 বছরের মুরব্বী পর্যন্ত একজন কিশোরী অথবা শিশু বাচ্চাটাকেও ধর্ষণ করতে দ্বিধা করে না, ঠিক কিনা? এই নোংরা মন মানসিকতা অন্তরে লালন করার কারণে। আমি আজকে এখানে আসার পরে, বসার পরে আমাকে ভাই যখন বলল আজকের আয়োজনটা সমস্ত যুবকরা করেছে, যারা এই মাহফিল করার কথা না, এবং আমাদের খুব ভালো লাগার বিষয়, এই যুবকরা নিজেদের উদ্যোগে এরা বলছে মাহফিল করবে, তো হুজুর একটু ওদেরকে নিয়ে আলোচনা করেন। আমি চিন্তা করছি, বর্তমান সময়ে যুবকদের সবচাইতে মারাত্মক গুনাহ হইল নারী কেন্দ্রিক গুনাহ। এটা অস্বীকার করবেন আপনারা? নারী কেন্দ্রিক গুনাহ। শুধু যুবক কেন, এই জামানা পর্যন্ত যত বাদশারা, যত রাজা বাদশারা পরাজিত হয়েছে শুধুমাত্র নারী কেন্দ্রিক কারণে পরাজিত হয়েছে। এই নারী এমন একটা জিনিস, এই নারী এমন একটা ফিতনা। এই জন্য হাদিস শরীফে রাসূল দোয়াও শিখায় দিয়েছেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, নারীদের ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। হ্যাঁ, এই নারী আপনার জান্নাতের কারণ হবে যদি আপনার নারীটা হালাল পন্থায় হয়। আর যদি হারাম পন্থা হয়, উদাহরণ হলো রাসূল বলে একটা পচা গোশত খাওয়া আর একটা নারীর সঙ্গে জেনা করা সমান। হালাল জিনিস খাবেন, এটা আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম, যেটাকে আমি আল্লাহ তোমাদের জন্য খেত বানায় দিলাম, যেভাবে মন চায় সেভাবে তাকে ব্যবহার করো। এটা যতবার করবা, যতবার ব্যবহার করবে, যত মহব্বত করবে, তত মহব্বতে আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব লাগায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য এক বুজুর্গ কি বলেন জানেন? খুব মজার কথা। এক বুজুর্গ বলেন, এই রাত্রেবেলা তাহাজ্জুদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? জোরে বলেন না, সওয়াব হয় না? এখন আপনারা মনে করেন অনেক বড় বুজুর্গ সারা রাত তাহাজ্জুদ পড়ে, বুজুর্গ বলে এই তাহাজ্জুদ পড়ে সওয়াব কামানোর চাইতে বিবির সঙ্গে ঠাট্টা মশকরা করা, মজা করার সওয়াব আমার চাইতে অনেক পছন্দের। সুবহানাল্লাহ। কারণ সারা রাত তাহাজ্জুদ পড়বা যেই সওয়াব, বিবির সঙ্গে হাসি মজা করবা, কপালে চুমা খাবা, একই সওয়াব। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষেরা বিবির সঙ্গে কথা ভালো মতো বলে না, কিন্তু ভাবির সঙ্গে কথা ঠিক মতোই বলে। আরে আল্লাহ। আর মার্কেটে যদি হয় শাড়ির দোকান, আর ভাবি যদি কোনোদিন গেছে, তাহলে তো আরো অবস্থা বেগতি। ভাবি আপনি এসছেন, আপনার জন্য 5,000 টাকার জিনিস 2,000 টাকা। ভাবিও কয়, আরে ভাইয়া এমন একটা পেয়েছি। স্বামীরা এসে বলে, ওই ভাইয়ার মতো তুমি হইছো। হ্যাঁ, আমাদের কথা বলে আছে না? ভাবি আর ভাইয়া জানে। এখন যদি ভাইয়া বলে, এই তুমি এর সাথে এরকম কথা বলে, পর পুরুষ না, আমার দেবর তো ভাই, দেবর ভাবি এ তো মায়ের সম্পর্ক। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজে এরকম মানুষও আছে যাদের দেবরের সঙ্গে দেখা দেওয়া জায়েজ না না জায়েজ? বলেন তো, ভাবির সঙ্গে দেখা দেওয়া জায়েজ না না জায়েজ? ফতোয়া আপনারাই দিতেছেন, আপনারা জানেন। এখন এরপরেও কয়, না না আমার ভাবি আমার মায়ের মতো। অথচ রাসূল কি বলেন? আল হামু ওয়াল মাউত, আল হামু কাল মাউত। দেবর ভাবির সম্পর্কটা মৃত্যুর মতো সম্পর্ক। অর্থাৎ এই মা নামক ভাবিকে যদি আপনি এক রুমে আলাদা করে দেন, ওইটা আর মা থাকবে, মানে ওটা ভাবি থাকবে না, মাও থাকবে না, ওটা বউ হয়ে যাবে। কেন? কারণ হাদিস শরীফে রাসূল বলে, তোমাদের দুইজন পুরুষ এবং নারী যখন একসঙ্গে হয়, ওয়াসালাসুহুমা শয়তান, তাদের তিনজনের একজন হয় কে? শয়তান। দুইজন একসঙ্গে হয়ে যাবেন, তৃতীয় জন থাকবে শয়তান। এখন যেটাকে আপনি হালাল বলেন, রাসূল এটাকে হারাম বলতেছেন না, শুধু এটাকে মৃত্যুর সমান বলতেছেন। এই জন্য আমাদের দেশে নারীরা স্বাধীনতা পেয়েছে তো, যার কারণে মার্কেটে যাইতে পছন্দ করে বেশি। মার্কেটে যায়, আর পোলাপান কিছু আছে বখাটে, এরা মার্কেটে যায় কিছু কিনবে না, খালি ধাক্কা দিতে। কিছু পোলাপানের শহর থাকে, এটা ঢাকা শহর, এরা মার্কেটে যাওয়ার ধান্দাই হলো কোন জায়গায় নারী আছে, কি আছে। আরে এটা তোর বোন মনে কর না, এটাকে তোমার মার মতো মনে করো না। তোমারও তো ঘরে মা আছে, তোমারও তো ঘরে বোন আছে। এখন বলে সব যদি বোন হয় তাহলে বউ হবে কে? তা বউ একটা বানায় 14 জনের সাথে ধাক্কাধাক্কি করতে কি? সমাজ পরিবর্তন করা সম্ভব যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন হয় ইমানের রঙে, ঠিক না? আমরা এখন বদলে যাওয়ার স্লোগান দেই, কিন্তু এই বদলে যাওয়ার স্লোগানটা কোরআনের রঙে হওয়া দরকার। এই জন্য খবরদার যুবকদের জন্য আমি এটাই বেছে নিয়েছি, এই কারণেই যে যুবকরা যদি এটার থেকে বাঁচতে পারে, নামাজি হয়ে যেতে পারে। এই জন্য বাপ মায়েরও দোষ আছে। বিয়ে দেয়, 30 বছর হয়ে গেছে বিয়ে দেয় না। কিরে ভাই বিয়ে দেন না কেন? হুজুর বিয়ে দিলে কি খাবে, বিয়ে দিলে কি পড়াবে। আরে বিয়ে দিলে কি খাওয়াবে, কি পড়াবে, এটা চিন্তা তো তোমার না, এটা চিন্তা আল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কি রিজিক হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া শুরু করার 50,000 বছর আগে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কে লিখেছেন এটা? এখন যারা রিজিকের অভাবে বিয়ে করে না, খাওয়াবো কি, এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই তো শিয়ালের পায়ে দাঁড়ায় না বান্দরের পায়ে দাঁড়ায়? নিজের পায়ে দাঁড়াইতে। আজীব অবস্থা। সময় মতো বিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তুমি সময় মতো বিয়ে করবা। যদি গরিবও থাকো, আমি আল্লাহ তোমার রহমত দিয়া বড় লোক বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন তো। করেন নাই কারা কারা হাত তুলেন না? লজ্জা পায়, করে নাই কারা কারা হাত তুলেন? আপনারাও তো করেন না, দেখছেন অবস্থা। হাত তুলে রাখেন, তুলে রাখেন। অনেক পোলাপান আছে এখানে বয়স 30-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, এখনো বিয়ে করে নাই। এদেরকে এদের মা বাবার কাছে তো আওয়াজ যাচ্ছে, এদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। খুশি নি?
চিন্তা করছেন অবস্থা। বিয়ে করছেন কারা কারা হাত তুলেন? করছেন 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 কারা কারা? হ্যাঁ হাত উঠান। দেখছো লজ্জা পায়। দেখেন তো কে করছে হাত তুলে নাই, তার মানে সে আরেকটা করতে চায়। যে হাত তুলে নাই সে কি করতে চায়? দেখেন কে কে তুলে নাই। তুলছেন? নারায়ে তাকবীর। শুধু বিবাহিত না, নারায়ে তাকবীর। হাত নামান। অবিবাহিত গুলো দেখি আবার। আমি দেখবো বিবাহিত বেশি না অবিবাহিত বেশি। অনেক পোলাপাইন দেখছেন হাত তুলে না। এই চিন্তা করছে আমার বাপের তুলে নাই, আমি তুলবো কেন? আবারও নারায়ে তাকবীর। হ্যাঁ করে নাই? সুবহানাল্লাহ। আর কিছু বললাম না, আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম। ঠিক আছে? আত্মান সময় মতো বিয়ে করা দরকার আছে না নাই? আমি সময় মতো বিয়ে করছি আলহামদুলিল্লাহ। আমি আমার নাতি পুতি দেখে যাওয়ার ইচ্ছা আছে। আমার ছেলে মেয়ে 3টা। কয়টা? তার মানে আমার যদি বয়স মোটামুটি 50-এর কাছাকাছি, যে আমার ছেলের বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো না? এখন আপনি বিয়ে করবেন 35 বছরে, এরপরে 35 বছরে বিয়ে করার পর আমাদের দেশের তো একটা টেন্ডেন্সি আছে যে কি বিয়ে করবে আরো 7 বছর মিনিমাম গ্যাপ দিবে সে। কারণ হানিমুনে যাওয়া লাগে, কক্সবাজার যাবে, যান আরো সমুদ্র সৈকত নাকি ভাঙতেছে শুনলাম। দেখেন নাই? লাবণীও ভাঙতেছে, সুগন্ধাও ভাঙতেছে, ভাঙুক, যে আকাম চলে ওখানে। এখন এই বিয়ে করছে 30-35 বছরে, এরপরে চিন্তা করে মোটামুটি হানিমুন থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, পাতায়া যাবে, কত জায়গায় যাবে সে। এটার জন্য 7-8 বছর রেখে দেয়। কিরে বাচ্চা নেস না কয় নিমুনে? ওইটা এত বড় ওয়ান টাইমের বিষয়। এনে মনে করছে হে চাইলেই আল্লাহ বাচ্চা দিবে। কি বলেন আপনারা? আল্লাহ যদি ইচ্ছা না করে সারা জিন্দেগি চাইলেও দিবে আল্লাহ? এখন এই অপেক্ষা করতে করতে বয়স হয়ে গেছে 40 বা 42, এখন বাচ্চা নিতে চায়, বাচ্চা তো আর হয় না। অবশেষে খালি একবার আজমির শরীফে দৌড়ায়, একবার মিরপুরের মাজারে দৌড়ায়। বাবার দরবারে গেছে, এখন বাবারে কয় বাবা গো সন্তান তো হয় না। বাবা কয় বিবিটারে 1 দিন 2 দিন আমাদের এখানে রেখে যান, ছুমন্তার ছু কালামুত্তার হয়ে যাবে। এবার বুঝছেন তো কি ছু দিছে? আরে কথা কয় আছে না নাই? এই টেন্ডেন্সি সমাজ থেকে বাদ দেন। বয়স যখন পূর্ণতায় চলে যাবে, মিনিমাম 25 যদি হয়ে যায়, বিয়ে করে ফেলেন। রিজিক দিবে কে? কে বলছেন এটা? খালি চিল্লায় খালি বললে হবে না, রিজিক দিবে আল্লাহ। একিন রাখতে হবে। একিন যদি থাকে, যাদের 25 হয়ে গেছে বাসায় বলবেন, লজ্জার কোনো কারণ নাই। ডার্লিং পালেন এটা তো বলতে পারেন মানুষের কাছে যে আমার আছে কয়টা জানোস বেটা, এইটা তো ঠিক বলতে পারে। আর বিবাহের কথা বলতে গেলে কার লজ্জা লাগে? কি লাজুক সে। আকাম করতে লজ্জা লাগে না আমাদের দেশে? দেখবেন এটা লজ্জা লাগে। দেখেন না পার্কে পোলাপানরা যায়, মুরব্বী একজন যদি দেখে আর যদি বলে এই তোমরা কি করতেছো এগুলো পার্কের ভিতরে, জোয়ান যুবতী, আপনি দেখেন কেন? আপনার লজ্জা শরম নাই? আমরা এখানে পার্সোনাল কাজে আছি, আপনি দেখছেন। আজীব অবস্থা। তুই সমাজের ভিতরে উলঙ্গপনা বেহায়াপনা ছড়াবে আর আমি বললে দোষ? তুমি উলঙ্গপনা করতে পারবা সেটার দোষ না, আমরা বললে দোষ? তুমি ঘুষ খাবা তোমার দোষ না, আর আমি বললে দোষ? সমাজটা এই অবস্থায় তো হয়ে গেছে। ব্লাউজ ছাড়া চলবে আর তাকাইলে দোষ। মাছ বাইরে রাখবেন, বিড়াল খাবে, বিড়ালে মারলে লাভ আছে? মাছটা আগে ভিতরে ঢুকান, আগে নারীদেরকে পর্দায় ঢুকান, এরপরে ধর্ষণ বন্ধ করা স্লোগান দেন। আগে পুরুষদেরকে সময় মতো বিয়ে দেন, এরপরে ধর্ষণ বন্ধ করা স্লোগান দেন। এই জন্য নারীদেরকে পুরুষদেরকে, তবে বাল্য বিবাহের কথা আমি বলবো না, কারণ বাল্য বিবাহ আমাদের আইনে, রাষ্ট্রীয় আইনে এটা নিষিদ্ধ। রাষ্ট্রীয় আইন সম্মান করে এটাও একটা মুসলমানের কাজ। এই জন্য আমরা বাল্য বিবাহটাকেও স্বীকার করি না। কিন্তু আমরা যেটা বলি, আমরা বলি যে আপনারা সময় মতো বিয়ে করেন। বয়স 25 হয়ে গেছে, 23-24 হয়ে গেছে, তো বিয়ে করে ফেলেন, টেনশন নাই। চাকরি হবে না, এতদিন হয় না, বিয়ে করবেন, দেখবেন চাকরির ফয়সালা আল্লাহ করে দিবে। কেন জানেন? এতদিন আপনি একা ছিলেন, আপনার রিজিক, আপনার একা রিজিক আসতো। যখন একজন নারীকে আপনার ঘরে নিয়ে নেবেন, তখন সে তার রিজিক নিয়েই কিন্তু আসবে। তার মানে এখন 2 জনের রিজিক আপনার ঘরে। এরপরে সন্তান যখন নিবেন, এখন রিজিক কয়জনের? রাসূল বলেন 3 জনের খাবার 4 জন খাইতে পারে। 3 জনের খাবার কজন খাইতে পারে? 4 জন। তার মানে রিজিক বাড়ছে না কমছে? আবার গাধা যদি হন তাহলে বললেন যে রিজিক কমবে, যদি গাধা হন। আর যদি চালাক হন, বুঝবান হন,
তাহলে নিয়ত করেন আজকে ইনশাল্লাহ 1-2 মাসের ভিতরে বিবাহ। শীত আসতেছে, খুব খুশি। আপনি খুশি না? সবাই একসঙ্গে, যাদের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। এই আমি বিবাহের তারগিব দিচ্ছি এই কারণেই, যেন জেনার থেকে বাঁচা যায়। যেন কিসের থেকে বাঁচা যায়? জেনার থেকে বাঁচা যায়। এটা খুব জরুরি বিষয়। আর সামর্থ্য থাকলে 2টা করবেন। সামর্থ্য থাকলে কয়টা করবেন? কথা বুঝেন নাই? কয়টা করবেন? কারণ আল্লাহ বলছেন 2টা করার কথা, মাসনা ও সুলাসা অরুবা। এখন মুরব্বী যারা আছে 60-70 বছর হয়েছে, এরা চিন্তা করবে, হারে এই আয়াতের অর্থ যদি আগে জানতাম, এক বুড়ি কি নিয়ে কি 40 বছর কাটাই। তবে কাদের জন্য 2টা-3টা? যাদের ইনসাফ আছে। আমাদের দেশে ইনসাফ নাই, 2 নাম্বার বিয়া করলে আগের বোর কোনো পাত্তাই দেয় না, ঠিক না? এই কারণে একটা নিয়েই থাকবেন। সংসারটা ভালো করেন, পরকীয়ায় জড়িত হয়েন না, আরেকজনের সংসারও খায়েন না, নিজের সংসারও খায়েন না। হালাল জায়গা যেটা, ওইটা হালাল বিনোদন করেন, আল্লাহ বরকত দেন। এজন্য আমি আপনাদেরকে বিবাহের তারগিব দিচ্ছি। বিবাহটা সমাজে সহজ যত করবেন, জেনা তত কমবে। বিবাহ যত কঠিন হবে, জেনা তত বাড়বে। বিবাহ সহজ করেন, জেনা কমে যাবে। আজকে সমাজে বিবাহটাকে কঠিন করা হচ্ছে, আর আমাদের সমাজে বিবাহ কঠিন করার পরে সন্তান নেওয়াটাকেও কঠিন করা হচ্ছে। এখন তো একটা স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, আরেক শয়তানি স্লোগান। অথচ আপনি ওই পশ্চিমা রাষ্ট্রের দিকে তাকান না, ইহুদি নাসারা যারা আছে, এরা একটার পর একটা নেয়, একটার পর একটা নেয়। এক একজনের 7টা, 8টা, 10টা, 15টা, 20টা পর্যন্ত আছে। একটুক 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 সব তারা বাড়াচ্ছে, আর আমাদেরকে কমাইতে বলতেছে। কেন জানেন? কারণ ভবিষ্যতে তো ইমানদার আর বেঈমানদের ভিতরে লাগবে। মুমিনরা যদি সন্তান কমায় দেয়, তাহলে তো মুসলমানদের সন্তান কমে যাবে, এদেরকে মারতে সুবিধা হবে। এই জন্য তারা স্লোগান দিয়ে দিচ্ছে, কমাও কমাও, সন্তান কমাও, জন্ম নিয়ন্ত্রণ করো। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন এটা হারাম। রাসূল বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারী বিয়ে করো যেই নারী অধিক সন্তান জন্ম দিতে পারে। এমন নারী কি বিবাহ করো যে 4টা 10টা। আমাদের বাবাদেরকে আমরা দিচ্ছি, আমার বাবারা 10 ভাই ছিল। আপনাদের এলাকায় নাই এরকম? যাদের অনেক আগে আমাদের চাচারা দাদারা 10 ভাই, 15 ভাই, 20 ভাই, 12 ভাই আছে, বোন 7টা, ভাই 5টা। আরে তারা যদি পালতে পারে, আমরা পারবো না? মনে রাখবেন, কুকুর, এই কুকুরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, মানুষকেও খাওয়াইতে পারবে। তখন তো অভাব হয় নাই। এই জন্য ওই স্লোগানও বন্ধ। এমন নারী বিবাহ করবেন, সন্তান যেন যতগুলা হয়। রাসূল বলেন, আমি এই সম্পদ, এই উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করবো যে আল্লাহ দেখছো আমার কত লোক। দেখেন না, এলাকার যারা রাজনীতি করে, এই মেম্বার 2 জন, একজন একজনের বিপরীতে, যার লোক বেশি তার পাওয়ারও। এটা আমার কয়টা জানো? সে কয়টা? 500 টাকা। আমার হচ্ছে 1500 টাকা। কার লগে দাপট দেখাস, আড্ডি ভেঙ্গেলাম একদম। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে কোন নবীর দাম থাকবে না, কোন উম্মতের দাম থাকবে না। এক একজনের উম্মত একটু, এর 70টা, এর 50টা, এর 20টা, এর 1000টা, এর 500টা। আল্লাহর নবী বলেন, আমার থাকবে কোটি 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 উম্মত। সুবহানাল্লাহ। কিন্তু কোন নবীর উম্মত, কোন উম্মতকে নিয়ে আল্লাহর নবী গর্ব করবে? যারা দুনিয়াতে আল্লাহর নবীর কাম করে গেছে, তারা দুনিয়াতে উল্টাপাল্টা করবেন, এই উম্মত নিয়ে আল্লাহর নবী গর্ব করবে না। বলেন, আল্লাহর নবী বলেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যা দূর হবে না। তুই তো দুনিয়ার জমিনে অন্যের আদর্শ বাস্তবায়নে কাজ করেছিস, আমার জন্য কাজ করিস নাই। এই জন্য রাসূলের উম্মত হইতে রাজি আছি ইনশাআল্লাহ। আজকে আমার মূল কথার এটাই হচ্ছে মূল বিষয়, জেনা থেকে বাঁচেন। আর জেনা শুধু শারীরিক সম্পর্ক, ওই জেনা না, এটা অন্তর, চক্ষু, হাত, পা যা আছে সব কিছুর মাধ্যমে হয়। যুবকরা আজকে সমাজে জেনায় লিপ্ত, যে কোনো না যে কোনো ভাবে। হাতে মোবাইল যেহেতু আছে, শুয়ে শুয়ে জেনা করতেছে, নিজেও জানে না, মুভি দেখতেছে, চিন্তা করতেছে, শুয়ে শুয়ে। এখন তো আগের টিভি থাকতো ঘরের ভিতরে, এখন টিভি লাগে না, এখন মোবাইলটাই সব, পকেটের ভিতরেই সব রেখে দিচ্ছি। এখন আপনি চিন্তা করবেন, আপনি আপনার মোবাইলটাকে কি কাজে লাগাবেন, এটা আপনার চিন্তা। আপনি যদি ভালো কাজে লাগান তো ভালো, খারাপ কাজে লাগালে খারাপ। যে যুবকরা আজকে মাহফিল করেছে, এই যুবকরা যদি প্রত্যেক বছর এরকম, শুধু মাহফিলই না, এই যুবকরা যদি মাসে একবার যদি একটু আল্লাহর রাস্তায় যায়, বের হয়,
একটু 3 দিনে বের হইলো, একটু কোনো জিকিরের হালকা হইলো, সেখানে গেল, মাথায় যদি পাগড়ি লাগায় 10 জন যুবক যদি এলাকায় হাঁটে যে আমরা 10 জন যুবক ইসলামের খেদমতে কাজে নিয়োজিত হয়ে গেলাম, দেখবো এই এলাকায় চাঁদাবাজি করে কে, দেখবো এই এলাকায় সন্ত্রাসী করে কে। 10 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, দেখবেন এলাকা থেকে জেনা, ব্যভিচার, সন্ত্রাসী সব উঠে যাবে ইনশাআল্লাহ। সম্ভব না অসম্ভব? সন্দেহ আছে আপনাদের? যদি থাকে 10 জন একসঙ্গে হয়ে যায়, দেখবেন ইনশাআল্লাহ কোনো বাবা ইয়াবা গাঁজা কিছু চলবে না। আপনি মনে মনে করেন হুজুর গাঁজা তো আমিই খাই নিছি, এটা তো ইবাদত। সেদিন দেখলাম কোন জায়গার এক সংবাদে, কোন একটা জেলায় জানি, ওই এলাকায় সব হলো গাঁজাখোর। কয় ভাই আমি বড় হয়েছি গাঁজার টাকা দিয়ে, এ বলতেছে সংবাদে, আমি বড় হয়েছি গাঁজার টাকা দিয়ে, আমার এই করছি গাঁজা দিয়া, আমি পরীক্ষার ফি দিছি গাঁজার টাকা দিয়ে, সব গাঁজা। মানে এরা গাঁজাময় জিন্দগি করে, অতিবাহিত করে। তা আমাদের অবস্থা যেন এটা না হয়। এজন্য যুবকরা যদি পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা পরিবর্তন, জিকিরওয়ালা হয়ে যাবে, সমাজ জিকিরওয়ালা হয়ে যাবে। যুবকরা আল্লাহওয়ালা হয়ে যাবে, সমাজ আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না?